গরিবের ঘরেই আমার জন্ম। আমি নিজেও এই মানে কষ্ট অনুভব করেছি, যার কারণে শীত বস্ত্রটা বিতরণ করছি। আপনারা দেখছেন প্রচণ্ড শীতের মধ্যে মানুষ কষ্ট করছে। তো আমি সেই কারণেই, সেই উপলব্ধি থেকেই কিছু হত দরিদ্র যারা শীত বস্ত্র কিনতে পারছে না, তাদের জন্যই আসলে আমি এই শীত বস্ত্র বিতরণ করছি। এবং আমার আরও আছে যে আমি কম্বল বিতরণ করব, এই কয়েকদিনে আমি কম্বল বিতরণ করব। তো আমি একটি কথা বলতে চাই, আমি যতদিন বেঁচে আছি, মহান আল্লাহ আমাকে যতদিন সমর্থ দিবে, আমি ততদিন এই হত দরিদ্র গরিব মানুষের পাশে থাকব। এবং যতটা পারি, যেভাবে পারি, যে কোনো দুর্যোগ, যে কোনো অসুবিধা, যে কোনো শীত, বর্ষা, যে কোনো দুর্যোগের মধ্যে আমি হত দরিদ্র মানুষের পাশে থাকব। আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ দোয়া করবেন। আমি যেহেতু নিজেও এই দরিদ্রতার সঙ্গে লড়াই করেছি, তাদের এই দরিদ্র মানুষের যে কষ্ট, এটা আমি অনুভব করতে পারি। সেই উপলব্ধি থেকেই আমি গরিব মানুষের পাশে দাঁড়াই। আজকে এখানে প্রায় 175 জনের আমি শীত বস্ত্র বিতরণ করলাম, 200-র মতো। আমি 200 কম্বল বিতরণ করব। এটা আমার স্লিপ দেওয়া আছে, সেই স্লিপের মধ্য দিয়ে আমি কম্বলটা বিতরণ করব। প্রচণ্ড শীত, এবং এই শীতে অসহায় দরিদ্র মানুষ কষ্ট করছে। আসলে এই এলাকার অনেক মানুষই শীত বস্ত্র পাচ্ছে না। আমি আজকে সকালেও একক সংঘ ক্লাবের সামনে থেকে শীত বস্ত্র বিতরণ করেছি। এখন আমি এই যে সিংপাড়া, এটাকে বলে ঘোষপাড়া সিংপাড়া, এটা 8 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের কিছু দুস্থ অসহায় মানুষকে আমি কম্বল দিলাম। অনেক মানুষের কম্বল প্রয়োজন, শীত বস্ত্র প্রয়োজন। সকল মানুষের চাহিদা তো আমি মেটাতে পারবো না। আমাদের নেতা জনাব তারেক রহমান অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও নির্দেশ দিয়েছেন, যার কারণে আমি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং শীত বস্ত্র বিতরণ করছি। তো এটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকেই, কারণ আমি নিজেও একজন অসহায় মানুষ, পরিবারেই আমার জন্ম। ছোটবেলা থেকেই বাবাকে হারিয়েছি, আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। সেই উপলব্ধি থেকেই গরিব মানুষের পাশে দাঁড়ানোর আমি সবসময় চেষ্টা করি। তো দোয়া করবেন, যতদিন আমার হায়াত আছে, যদি মহান আল্লাহ আমাকে সমর্থ দেয়, তাহলে গরিব মানুষের পাশে এমনিভাবেই আমি কাজ করে যাব, অসহায় মানুষের পাশে থাকব। এটা আমার মনের আশা। এবং আমার মা সবসময় বলেছেন যে গরিবকে সবসময় সহযোগিতা করো। তোমরা তো জানো তোমাদেরকে কিভাবে বড় করেছি। মায়ের কথা মনে করেই এবং মায়ের যে কথাগুলি মনে করেই গরিব মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করছি। আরেকটি বিষয় হলো যে আমি হয়তো আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিছু করলাম, আমি সমাজের যারা বিত্তবান, যাদের গরিব মানুষকে সহযোগিতা করার সামর্থ্য আছে, তাদেরকে অনুরোধ করব, এই প্রচণ্ড শীতে যারা কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যে যেরকম পারেন শীত বস্ত্র নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকেও বলবো, এবং সরকারের সাথে সম্পৃক্ত, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অনুরোধ করব যে শীত যতটা পড়েছে, এই শীতের মধ্যে বিশেষ করে বৃদ্ধ এবং শিশু বাচ্চারা অনেক কষ্ট করছে। এই শিশু এবং বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও অনুরোধ করব।